হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। না পালিয়ে যাওয়ার এই 9টা মাসও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্ট গুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে, যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোন কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করেন, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো। ওই যে একজন, ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব ছাপা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে।
আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই দুইটা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস, দুই নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই, আপনারা চান না? কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো, তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগতো। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে, কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা, সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এ তো সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি। আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম, ভাই কি সত্যি করে বলেন? বলছে পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে, সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না। কথা বলেন না কেন? কত মানুষ এখন খুশি আছে। আপনি কার খুশির জন্য এগুলো করছেন? অনেকে করছে, আমরা জানি। এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না। আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই তো এরকম কথা লেখে কি করে? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা। সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী। এরা যদি 2 জন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, কথা বলছে না।
তাছাড়া সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না? আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন, ও থাক ছাতা থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায় যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে। আপনার শরীর, আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি। সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়া। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মদগা, এরপরে আলাক, এরপরে রক্ত গোশত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে, বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ, যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু। তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না? পারতো না? আমাদের আদি পিতাকে ফেলে নাই, কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই। তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই। আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। মেয়াদ আলা গাঁজা খেলে তো এত নিছেন, আমার কথা না। দেহ আমার, সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান,